হাতে গোনা দুই একটা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করিচ্ছে, আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না, কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না। শুনেন, যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। এই যে সাহেব কিছু স্যাম্পল দেখেন না বিএনপির ডাকাতির, হ্যাঁ দেখা এক করে দেখান, দেখেছেন? এবার কিছু ধর্ষণের দেখেন না বিএনপির, দেখেছেন? এবার বিএনপির কিছু চুরির ঘটনা দেখেন না এটা সাহেব, অল্প দেখেন, বেশি দেখেন না, দেখেছেন? এবার বিএনপির চাঁদাবাজির কিছু ঘটনা দেখেন না এটা সাহেব, অল্প অল্প বিচ্ছিয়ে না দেখেন, বেশি দেখেন না। আবার হাটফেল করবি ওরা, আবার কবি আমি গুজব ছড়াই, গুজব দেখাচ্ছি তোমাদেরকে, আসো খেলবার আসিস পিরাকির সাথে, দেখেছে দেখেছ কত, দেখেছ কিছু কর্ম করিচ্ছে তোমার লোকেরা। এবার মাদক ব্যবসা আসেন, দেখেন, দেখেছেন কি মজা।